লাস্ট কথা হচ্ছে আজকে আমরা পরস্পর যে শত্রু হয়ে যাচ্ছে, এতে খুশি কি হচ্ছে? না, একজন মুসলমান অবশ্যই শয়তান, কিন্তু একজন মুসলমান যখন একজন মুসলমানের শত্রু হবে, তখন দূর থেকে ইহুদি খ্রিস্টানরাই কিন্তু খুশি হবে। আমি কিন্তু আমার কিন্তু এমফিল, আপনার বলছেন না যে আমি এমফিল গবেষক রাজশাহী ইউনিভার্সিটি, তো আমার এমফিলের বিষয় কিন্তু অভিশপ্ত জাতি। আর অভিশপ্ত জাতি কি? ইহুদি, খ্রিস্টান। এই অভিশপ্ত জাতি নিয়ে আমার পড়াশোনা, এটা নিয়ে আমার গবেষণার থিসিস আছে। তো আমি একটা বিষয় ওদের গবেষণা থেকে যেটা দেখলাম, যে ওরা মুসলমানদেরকে প্রতিপক্ষ বানানোর জন্য কোন পলিসি অ্যাপ্লাই করছে, দেখেন এটা বোঝানোর চেষ্টা করি। আজকে ফিলিস্তিনের গাজায়, কাশ্মীরে, মিয়ানমারে, সিরিয়ায় মুসলমানদেরকে মারতেছে না? মেরে কারা খুশি হচ্ছে? ইহুদি খ্রিস্টানরা খুশি হচ্ছে। শয়তান তো হচ্ছে, সাথে ইহুদি খ্রিস্টানরা হচ্ছে। এখন বোঝার চেষ্টা করেন যে ইহুদিরা ফিলিস্তিনের গাজায় মুসলমান মারতে তাদের অর্থ ব্যয় হয়, পারমাণবিক বোমা মারতেছে, গুলি করতেছে, অর্থ ব্যয় হচ্ছে না? সময় ব্যয় হচ্ছে না? শ্রম, তাহলে অর্থ ব্যয় করতেছে, সময় ব্যয় করতেছে, শ্রম দিচ্ছে, আর মিলিটারি মরতেছে না ওদের? তাহলে ইহুদিদের মিলিটারিও ব্যয় করতেছে মুসলমানদেরকে মারার জন্য। তাহলে কয়টা ব্যয় করলো? চারটা। অর্থ ব্যয় করলো, সময় ব্যয় করলো, শ্রম দিল, মিলিটারিও দিল। দিয়ে কাকে মানলো? মুসলমানকে মানলো। আর বাংলাদেশে 2 জন মুসলমান মারমুখী মরতেছে না প্রতিদিন। তাহলে এখানে ইহুদিদের কি অর্থ ব্যয় হলো? ইহুদিদের কি সময় ব্যয় হলো? ইহুদিদের কি অর্থ মানে শ্রম দেওয়া লাগলো? মিলিটারি লাগলো না? তাহলে দেখেন তো, চিন্তা করতে পারেন যে তারা কি এমন পলিসি মেকআপ করছে, যেই পলিসি মেকআপের কারণে আজকে আমরাই 2 জন মুসলমান, আমরা দুজন পরস্পর কি হয়ে গেছি? মারমুখী হয়ে গেছে। যার জন্য ইহুদিদের অর্থ ব্যয় করা লাগতেছে না, কোনো মিলিটারিও ব্যয় করা লাগছে না। দ্যাট মিনস মূল বিষয়টা হচ্ছে যেখানে আমরা পরস্পর শত্রু হওয়ার কারণে, আমি একটা কথা দ্ব্যর্থহীনভাবে বলছি যে যতটা বেশি খুশি আমরা একজন আরেকজনকে মেরে হচ্ছি, তার চেয়ে হাজার হাজার গুণ, কোটি কোটি বেশি গুণ খুশি ওই দূর থেকে ইহুদি খ্রিস্টানরা হচ্ছে। এটা আপনাকে বুঝতে হবে। এই জন্যই আমরা বলবো যে মুসলমান যেমন পায়ে পা কাঁধ মিলে যেমন সালাত আদায় করে, আগামী দিনে এটা আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশকে ঘিরে আসে 2টা কুফরি রাষ্ট্র, এটা মনে রাখতে হবে আপনাকে। একটা মিয়ানমার, একটা কি ভারত। এই 2টো কুফরি রাষ্ট্রের চোখ কিন্তু আমাদের দিকে তাকায় আছে। তারা ওইদিকেও মুসলমানকেও নির্যাতন করে, এরাও মারে। তাহলে মাঝখানে আমরা পড়ে আসি না? তো আগামী দিনে যদি ওরা তোমার মারতে আসে, তাহলে আমরা কি পরস্পর ভেদাভেদে থাকলে চলবে নাকি একতা হবে? এটাই হচ্ছে আমাদের মূল পলিসি। এই পলিসি আপনাদেরকে জানিয়ে দিলাম। যতদিন পর্যন্ত এইটা না বুঝবো, মনে রাখবেন আগামী দিনে এই 2 শকুন আমাদের দিকে চেয়ে আসে, যে কোনো সুযোগ বুঝে তারা আমাদেরকে ডিভাইড করে, তারা আমাদেরকে খাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা একটা আন্তর্জাতিক বিষয় বলে গেলাম। আমাদের বিষয়টা এই 2টো কুফরি রাষ্ট্র, মনে রাখবেন এটা কখনোই, এই 2 কুফরি রাষ্ট্র কখনোই এই বাংলাদেশের কল্যাণ চাইনি, আগামীতে চাইনি। কাজে আমরা এটা বোঝার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। আর আমরা আরেকটি বিষয় বলতে চাইবো যে আমরা যেন কালেমাকে কেউ না চাই। কারণ কালেমার আলোচনাটা কি করছিলাম, একদিকে 7 আসমান 7 জমিন, আরেকদিকে কি বলেন তো, কোনটা ভারী হবে? কালেমা। কালেমা আমার কাছে মূল, এই সারা দুনিয়া আমার কাছে কোনো দাম নেই, কিন্তু কালেমার মূল্য আমার কাছে অনেক বেশি। মনে থাকবেন ইনশাআল্লাহ, এই বিষয়টা আমরা মনে রাখতে পারি। এই পরিশেষে সর্বশেষ একটা কথা বলবো, এখানে প্রত্যেকে আমরা যারা আছি, কোনো না কোনো মায়ের গর্ভ থেকেই তো জন্ম নিয়েছি। ঈসা আলাইহিস সালামের মতো তার কেউ নাই, আছে কি? আদম আলাইহিস সালামের মতো কেউ নাই এখানে। আমরা প্রত্যেকেই বাবা মার মাধ্যমেই দুনিয়াতে আমাদের আগমন করছে। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন, তাই হয়েছে। আর প্রশ্ন হচ্ছে, আমাদের অনেকের মা নেই, বাবা নেই, আছে না এরকম? এই যে বাবা মা যে নাই, এর জন্য একটা বিষয়, আমি একটা গল্প আমি প্রায় নতুন জায়গায় গেলে বলার চেষ্টা করি, যদি আমি আপনাদের এখানে নতুন না। গত বছর ফেব্রুয়ারির 3 তারিখে আপনাদের মাহফিল হয়েছিল, 2025-এর 3 তারিখে মাহফিল ছিল, সেখানেও কিন্তু আমি ছিলাম আলোচনা। আজকে আবার 6 তারিখে মাহফিল হচ্ছে, আজকেও আছে। তাই আমি আপনাদেরকে সত্যি আন্তরিক কৃতজ্ঞ যে আপনারা আমাকে 2বারই আমাকে আলোচনার করার জন্য আপনারা আমাকে সময় দিয়েছেন। এখন যে বিষয়টা বলতে চাইবো, যে আমরা প্রত্যেকেই কিন্তু বাবা মার কারণেই কিন্তু দুনিয়াতে আসছি, তাই না? এই মাধ্যমে কিন্তু অনেকের বাবা মা এখন নাই। একটা গল্প বললাম কিছুদিন আগে, গল্পটা আমার কাছে এত ভালো লেগেছে যে আপনাদেরকে তাই আমি শোনাবো। এটা মনোযোগ দিয়ে একটু শুনবেন, দেখবেন হৃদয় আপনার নাড়াবে। একটা চাকরিজীবী ব্যক্তি সারাদিন চাকরি করে এসে রাতের বেলা ঘুমিয়ে পড়ছে, তার স্ত্রী এবং ছোট্ট সন্তান সহ।
তার ছোট্ট সন্তানটা রাতের বেলা হঠাৎ করে কান্নাকাটি শুরু করছে। তখন তার স্ত্রী তাকে বলছে, সরি, তার চাকরিজীবী স্বামীটা তার স্ত্রীকে বলছে, ওকে থামাও, সারাদিন কাজ করে আসছে, আমি ক্লান্ত, ঘুমাবো না। তো মায়ের তো তোর তুলনা হয় না। তখন মা কি করবে? তখন সন্তানটাকে কোলে নিয়ে বাইরে গেছে, এবং যেভাবে সন্তানকে যেভাবে মানে কান্না থামায় সেভাবে মা থামিয়েছে। তো যখন কান্না থেমে গেছে, তখন সন্তানকে কোলে নিয়ে যখন ঘরে ঢুকছে, তখন দেখে তার স্বামী আর নাই ঘরের মধ্যে। একটু পরে লক্ষ্য করছে তার স্বামীটা কান্নাকাটি করতে করতে ঘরের মধ্যে ঢুকছে। তো তখন ওই স্ত্রী তাকে বলছে, হে আমার স্বামী, আপনি কান্নাকাটি করছেন কেন? তখন ওই চাকরিজীবী স্বামীটা তাকে বলছে, দেখো হে আমার স্ত্রী, যখন আমি তোমার প্রতি রাগান্বিত হলাম না, যখন তুমি সন্তানটাকে কোলে নিয়ে বাইরে চলে গেলে, তখন আমার মরা মায়ের কথা আমার খুব মনে হয়েছে। তাই আমি মায়ের কবরে গিয়েছিলাম। তাই মায়ের কবরে যে আমি আমার কান্না থামাতে পারি। আজকে আমাদের অনেকের মা নেই। আর আজকে সন্তান মানুষ করা যতটা সহজ, আজ থেকে 30-40 বছর আগে সন্তান মানুষ করা এত সহজ ছিল না। এখন তো প্যাম্পার্স পরাই দিয়ে আমরা ঘুমায় যাই, কিন্তু আগের দিনে ওই লেপের মধ্যে প্রস্রাব করতেছে কখন, কারো খোঁজ থাকার না থাক, কার খোঁজ থাকে? ওই মায়েরই থাকে। তো অনেকের আজকে মা নাই, অনেকের বাবা নেই। তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো, আসুন না আমরা এই মুহূর্তে আমাদের বাবা মার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আমিন। পাশাপাশি যাদের মা বাবা বেঁচে আছে, বাবা মার হক যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। তো এই জন্য আমি পরিশেষে আর বেশি কিছু বলবো না। আজকে আমাদের মূল যে আলোচনার বিষয় ছিল, সেই বিষয়গুলো আমরা কি আপনাদেরকে সাধ্যমতো বোঝাতে পেরেছি? আপনারা কি বুঝেছেন? এর উপর কি থাকতে পারবেন ইনশাআল্লাহ? সবাই কি জিকির আজগারের মধ্যে থাকতে পারবেন তো? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমি পরিশেষে আপনাদেরকে যে অনুরোধটা করব, যে আমরা যেন সবাই এই বিষয়গুলো যেগুলো বললাম, এগুলোর মধ্যে যেন উপলব্ধি করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমি আমাদের এই আজকের এই কমিটির মানে মাহফিল কমিটির যারা দায়িত্বশীল, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা মনোযোগ দিয়ে এতক্ষণ আলোচনা শোনার জন্য। তো আমি আবার যদি কখনো আসার সুযোগ হয় আবার আলোচনা করবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সবার মনের নেক যে মাকসাদ, এটা আল্লাহ কবুল করুক। আমিন রাব্বুল আলামিন। প্রত্যেককে আল্লাহ আমাদের ঈমানের হালতে আমৃত্যু বেঁচে থাকার তৌফিক দান করুন। এই বলে আমি আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।